বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইদ শোন আছি আপনাদের সাথে। অনেকে জানতে চান, ভাই বিসিএস পরীক্ষা শেষ হতে টোটাল কতটুকু সময়ের প্রয়োজন হয় বা আসলে কতটুকু সময় লাগে। অনেকে আমরা শুনি বিসিএস একটি লেংদি প্রসেস। তাদের জন্য আজকে আমি কিছু কথা আপনাদের সামনে বলতে যাচ্ছি। বিসিএস পরীক্ষা শেষ করতে বেশ দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এর অনেকগুলো ধাপ আছে। আমরা ধাপগুলো সম্পর্কে যদি সংক্ষেপে একটু জানি তাহলে বিসিএস পরীক্ষার এ টু জেড আমরা জানতে পারবো। বিসিএস পরীক্ষার জন্য সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন, বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রথম একটা সার্কুলার প্রকাশ করে। সেই সার্কুলার প্রকাশ করার সাধারণত অক্টোবর মাস বা নভেম্বর মাসে বা এই সমস্ত সময়ে এই সার্কুলারটা প্রকাশিত হয়ে থাকে। সম্প্রতি পিএসসি দেখলাম ডিসেম্বর মাসে সার্কুলার প্রকাশ করছে বা 1 জানুয়ারি সার্কুলার প্রকাশ করছে। ঠিক সার্কুলার প্রকাশের 4 থেকে 5 মাস পরে দ্বিতীয় ধাপ মানে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষা শুধুমাত্র বিসিএস এর একটি বাছাই প্রসেস, বাছাই প্রক্রিয়া, আর কিছু না, নট এনিথিং এলস। এই প্রিলিমিনারি পরীক্ষার জন্য এক এক সময় এক একভাবে কাটমার্ক নির্ধারিত হয়। মনে রাখতে হবে, প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কখনোই চূড়ান্ত ফলাফলের সাথে যুক্ত হয় না। অর্থাৎ এটি শুধুমাত্র একটি বাছাই প্রক্রিয়া। আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না তার একটি মাপকাঠি হলো এই প্রিলিমিনারি পরীক্ষা। এটা ছাঁটাই পরীক্ষাও বলতে পারি। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর 2 থেকে 3 মাসের মধ্যে পিএসসি এখন সম্প্রতি 1 থেকে 1.5 মাসের মধ্যে রেজাল্ট দেওয়ার চেষ্টা করতেছে। এটি একটা অবশ্যই পজিটিভ নিউজ আমাদের জন্য। তারপর প্রিলিমিনারি রেজাল্ট হওয়ার পরে 7 থেকে 8 মাস, যেমন 41তম বিসিএস এ 9 মাস, 43তম বিসিএস এ 8 মাস, 44তমতেও 8 মাস, 45তমতে এরকম 8 থেকে 8.5 মাস সময় ছিল। কিন্তু সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন কিছু নীতিমালা নিচ্ছে, যার কারণে তারা হয়তো সম্ভবত আগামী বিসিএস থেকে 5 মাস কিংবা 6 মাস, এর বেশি সময় দিবে না। অর্থাৎ প্রিলিমিনারি রেজাল্টের 5 থেকে 6 মাস পরে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হওয়ার এই লিখিত পরীক্ষাটাই হলো সব থেকে একটি দীর্ঘ প্রক্রিয়া, যার কারণে বিসিএস এর রেজাল্ট দিতে সব থেকে বেশি সময় লাগে। যেমন 41তম বিসিএস এর রেজাল্ট দিয়েছিল 11 মাস 10 দিন পর। 43তম বিসিএস এর রেজাল্ট হয়েছিল প্রায় 1 বছর, 5 থেকে 7 দিন কম ছিল, 1 বছর পর। 44তম বিসিএস এর সম্প্রতি যে রেজাল্ট হলো তার ফলাফল হলো 15 মাস, 1 বছর 3 মাস পর। অর্থাৎ প্রথম পরীক্ষক, দ্বিতীয় পরীক্ষক এবং দ্বিতীয় এবং প্রথম পরীক্ষকের মধ্যে নাম্বারের পার্থক্য যদি 40% 20% হয়, তাহলে সেক্ষেত্রে তৃতীয় পরীক্ষকের কাছেও খাতা যায়। এটা সব থেকে লেংদি প্রসেস। অর্থাৎ বিসিএস লিখিত পরীক্ষার রেজাল্ট দিতে বর্তমানে 1 মাস থেকে 1 বছর থেকে 1 বছর 2 মাস বা 3 মাস সময় লাগে। এর কারণে বিসিএস প্রক্রিয়াটা একটু দীর্ঘায়িত হয়ে যায়। এই বিসিএস লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে কিছুদিন পরেই, অর্থাৎ 15 থেকে 20 দিন কিংবা 1 মাসের মধ্যেই ভাইবা পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করে পাবলিক সার্ভিস কমিশন। এই ভাইভার জন্য সাধারণত যারা জেনারেল ক্যাডারের জন্য নির্বাচিত হন, পরীক্ষায় পাশ করেন, তাদের ভাইভাটা আগে নেওয়া হয়। তাদের ভাইভা শেষ হওয়ার 5 থেকে 7 দিন পূর্বেই যারা বোথ ক্যাডারে পাশ করেছে তাদের ভাইবার শিডিউল দেওয়া হয়। এবং সর্বশেষে যারা শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডারে পাশ করেছে তাদেরকে তাদের ভাইবার লিস্ট পর্যায়ক্রমে প্রকাশ করা হয়। সাধারণত বিসিএস এর ভাইবা শেষ হতে 3 থেকে 4 মাস বা 5 মাস, 3 থেকে সর্বোচ্চ 5 মাসের মতো সময় লাগে। এই 3 থেকে 5 মাসের মতো ভাইবা শেষ হওয়ার, ভাইবা যখন শেষ হবে তার 15 থেকে 20 দিন কিংবা ক্ষেত্র বিশেষে 31 বা হাইস্ট 40 দিন, 30 কর্মদিবসের মধ্যে পিএসসি রেজাল্ট দিয়ে দেয়। এই চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়। এখানেই কিন্তু শেষ নয়। বিসিএস এর চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেও আবারও কিন্তু চাকরি প্রার্থীদের যারা রেকমেন্ডেড ক্যাডার হয়, অর্থাৎ সুপারিশপ্রাপ্ত ক্যাডার, তাদের কিন্তু আবারও দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনতে হয়। কিরকম? এরপরে তাদের মেডিকেল, পুলিশ ভেরিফিকেশন, বিভিন্ন রকম প্রসিডিউর শেষে তাদের গেজেট প্রকাশিত হয়। এই গেজেট প্রকাশিত হতেও প্রায় 8 থেকে 9 মাস, ক্ষেত্র বিশেষে 10 মাসও সময় লাগতে পারে। এই গেজেট প্রকাশিত হওয়া মানেই কিন্তু আপনি চাকরিতে জয়েন করতে পারছেন না। এটা জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেটটা প্রকাশ করে। এই গেজেট প্রকাশেরও 1 মাস পরে, অর্থাৎ স্ব মন্ত্রণালয় থেকে চূড়ান্ত পোস্টিং অর্ডার এবং জয়নিং ডেট দিয়ে থাকে। এই পুরো প্রক্রিয়া শেষ করতে টোটাল 4 থেকে 4.5 বছর সময় লাগে। যেমন 41তম বিসিএস এর কথা যদি উদাহরণস্বরূপ বলতে হয়, তাহলে বলবো 41তম বিসিএস এর সার্কুলার দিয়েছিল নভেম্বর মাস 2019 সালে এবং চূড়ান্ত রেজাল্টের পরে জয়নিং ডেট দিয়েছে 28 এপ্রিল 2024 সালে। অর্থাৎ এইখানে কিন্তু 4 বছর 6 থেকে 7 মাস পুরো সময়টা
চলে গেছে 41তম বিসিএস পরীক্ষার্থীদের। যারা খালি হাতে ফিরেছে তারা কিন্তু কিছুই পায় না, এই 4টা বছর তাদের পুরোটা নষ্ট হয়েছে। তাই আমি বলবো বিসিএস আসলে ধৈর্যশীলদের জন্য, শুধু মেধাবী হলেই চলবে না, আপনাকে সাথে সাথে ধৈর্যের সাথে প্রত্যেকটা সময়কে মোকাবিলা করতে হবে, লেগে থাকতে হবে। সকলকে ধন্যবাদ।